হ্যালো স্টুডেন্টস, আমি আজ 11-এর ট্রিকোনোমেট্রির কম্পাউন্ড অ্যাঙ্গেল করাবো। লাস্ট ট্রিকোনোমেট্রি ক্লাস আমি যে করেছিলাম অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, তার উপরে কিছু অঙ্ক করেছিলাম, আরও কিছু অঙ্ক পরে করানো যাবে, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, এখান থেকে করাচ্ছিলাম। তো আজকে করব কম্পাউন্ড অ্যাঙ্গেল, বাংলায় বলা হয় যৌগিক কোণ। থিওরিটাকে আমি বোঝাবো। প্রথম কম্পাউন্ড অ্যাঙ্গেলের যে প্রুফ দুটো আছে, জিওমেট্রিক্যালি প্রুফ আছে। তো এটা বেঙ্গল বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরীক্ষায় আসে, সিবিএসই বা আইএসসিতে প্রুফটা দেয় না, ফর্মুলাগুলো শুধু মুখস্থ করতে হয়। তো ভালো করে ভিডিওটা দেখো, যদি কোনো বুঝতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, কমেন্টস করো, ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুরু করছি কম্পাউন্ড অ্যাঙ্গেল। কম্পাউন্ড অ্যাঙ্গেলের দুটো ফর্মুলা, ফার্স্ট যে দুটো ফর্মুলা করাবো, এটা এক পেজ ফিগার দিয়ে ওই দুটো ফর্মুলা করা যাবে। যেমন সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা কিন্তু মুখস্থ করতে হবে, আমি প্রুফটা করে দেখাবো। আর কস এ প্লাস বি, এই দুটো একই ফিগার দিয়ে করা যাবে। কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ফর্মুলাটা ভালো করে দেখো এবং এটা মনে রাখতে হবে ফর্মুলাটা। এখানে একটা কন্ডিশন হচ্ছে এ বি আর পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ, দুটোই ধনাত্মক সূক্ষ্মকোণ, এটা হচ্ছে কন্ডিশন। তো এটা করার জন্য ফার্স্টে একটা প্রাথমিক অ্যাক্সিস মানে ইনিশিয়াল লাইন ও এক্স চিন্তা করব। ও এক্স একটা লাইন, ও হচ্ছে পোল। এই লাইনটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রথমে এ অ্যাঙ্গেল ঘুরলো, ঘুরে গেল ওয়াই, এক্সট্রা ওয়াই পয়েন্টে চলে গেল, অ্যাঙ্গেল হচ্ছে এ। তারপরে আবার বি অ্যাঙ্গেলে ঘুরলো অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হলো জেড। এই অ্যাক্সিসটাই অ্যান্টি ক্লকওয়াইজ, প্রথমে এ অ্যাঙ্গেল তারপরে বি অ্যাঙ্গেল ঘুরলো, তার ফাইনাল হলো ও জেড লাইনটা। তো একটা অপারেটিং পয়েন্ট পি আমরা কনসিডার করলাম ওর ওপরে। এবার কনস্ট্রাকশান, ও এক্স থেকে পি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, যেটাকে বললাম পি এন। না, এটা পি কিউ বলছি আমি, সুবিধা হবে বলতে। পি কিউ, এখান থেকে একটা ওয়াইয়ের ওপরে পি এন, আর এখান থেকে একটা পয়েন্ট ইয়ে করলাম পারপেন্ডিকুলার আর, আর এখান থেকে একটা নিলাম এস। সব পারপেন্ডিকুলার রেখেছি। এখান থেকে পি কিউ এর উপর পারপেন্ডিকুলার রাখলাম, আবার এন থেকে ও এক্সের উপরে আঁকলাম। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এলো, পুরো অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই কিন্তু এ প্লাস বি। এটা এ প্লাস বি, এটা এ এটা বি, দুটো মিলে হচ্ছে এ প্লাস বি। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল পি ও কিউ, এই ট্রায়াঙ্গেল থেকে পি ও কিউ যদি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, তাহলে সাইন এ প্লাস বি কী হবে? সাইন এ প্লাস বি, এটা আমি দেখেছি। সাইন এ প্লাস বি, সাইন পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এ প্লাস বি এর জন্য পারপেন্ডিকুলার হচ্ছে পি কিউ, পি কিউটা হচ্ছে পারপেন্ডিকুলার, পি কিউ বাই ওপি। এবার এখান থেকে পি কিউটাকে আমরা লিখতে পারি পি আর প্লাস আর কিউ, পি আর প্লাস আর কিউ বাই ওপি। পি কিউটাকে দুটো পার্ট করে দিলাম, পি আর প্লাস আর কিউ। এবার এটাকে ব্রেক করছি, পি আর বাই ওপি প্লাস পি কিউ বাই ওপি।
এবার পি আর বাই ওপি, এটা আরেকবার লিখলাম, প্লাস এই পি আর প্লাস আর কিউ হবে, এটা আর কিউ। আচ্ছা, তাহলে আর কিউটাকে আমরা বলতে পারি এনএস, এটাকে এনএস দিয়ে রিপ্লেস করলাম, সিন্স যেহেতু পাশে লিখে দিচ্ছি আর কিউ ইকুয়াল টু এনএস, এনএস। তাহলে ফার্স্ট করলাম পি কিউটাকে পি আর প্লাস আর কিউ করলাম, দুটো পার্ট করে দিলাম, পি আর বাই ওপি, আর কিউ বাই ওপি। এবার আর কিউটাকে আমরা রিপ্লেস করলাম এনএস দিয়ে, যেহেতু একই মেজারমেন্টটা। এইবার এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমি পি আর বাই ওপি, এই পি আর হচ্ছে এই ট্রায়াঙ্গেলের একটা সাইড, পি আর এন এই ট্রায়াঙ্গেলটা সাইড পি আর, তাহলে এই ট্রায়াঙ্গেলে এটা যদি এ অ্যাঙ্গেল হয়, আমরা দেখতে পারি এটাও এ অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। এই অ্যাঙ্গেল এ হয় তাহলে এটা অল্টারনেট অ্যাঙ্গেল, আবার এই অ্যাঙ্গেলটা যদি এ হয়, এই পুরোটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস এ, এটা 90, তাহলে এটাও এ হবে। তাহলে এই ট্রায়াঙ্গেলটা পি আর এন, এই ট্রায়াঙ্গেলে পি আরটা হচ্ছে এই অ্যাঙ্গেলের সঙ্গে রয়েছে একটা বেস, ভূমি, এটা লম্ব, আর এইটা হচ্ছে অতিভুজ, মানে হাইপোটেনিয়াস। তাহলে আমার পি আর পেয়েছি বেস এই ট্রায়াঙ্গেলের, তাহলে পি আর এর সঙ্গে ডিভাইড করতে হবে কাকে? বেস বাই হাইপোটেনিয়াস অথবা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে অতিভুজ বা হাইপোটেনিয়াসে ডিভাইড করতে হবে। তাহলে পি আর যদি বেস হয় তাহলে পি এন দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এটা পি এন দিয়ে ডিভাইড করে দিলাম, ইন্টু করে দিলাম পি এন দিয়ে যেমন ডিভাইড করলাম, পি এন দিয়ে ইন্টু করলাম বাই ওপি। তাহলে এই জিনিসটাই এটা, প্লাস এনএস হচ্ছে এনওএস, এই ট্রায়াঙ্গেলটার এনএস হচ্ছে পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলের রেসপেক্ট এটা পারপেন্ডিকুলার। তাহলে এনএস বাই হাইপোটেনিয়াস হবে তখন ওএন, এই ট্রায়াঙ্গেলের ওএস এন, এই ট্রায়াঙ্গেলের এনএস হচ্ছে পারপেন্ডিকুলার, ওএন হচ্ছে হাইপোটেনিয়াস, বাই ওএন ডিভাইড করলাম ইন্টু ওএন বাই ওপি। তাহলে এইটা আর এটা একই থাকলো। এইবার পি আর বাই পি এন মানে হচ্ছে কস এ, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস, এটা হয়ে যাবে কস এ ইন্টু পি এন বাই পি এন, এই ট্রায়াঙ্গেলটার পারপেন্ডিকুলার, যদি এই ট্রায়াঙ্গেলটা নিই পি এন বাই ওপি, তাহলে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, এইটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে এই বি এর অ্যাবাউটে হচ্ছে এটা, তাহলে এটাকে বলবো সাইন বি। পিওএন এই ট্রায়াঙ্গেলটার এইটা হচ্ছে পারপেন্ডিকুলার পিএন, ওএন ওপি হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে পিএন বাই ওপি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, সাইন বি হয়ে গেল, সাইন বি। প্লাস এনএস এই ট্রায়াঙ্গেলটা এনওএস, এনএস হচ্ছে পারপেন্ডিকুলার, ওএন হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে কি হচ্ছে সাইন এ। নেক্সট হচ্ছে ওএন এই ট্রায়াঙ্গেলটা আবার পিওএন, ওএন হচ্ছে বেস বাই ওপি হাইপোটেনিয়াস মানে কস বি। তাহলে এটাকে ঘুরিয়ে লিখে দিলে হবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখো উপরে প্রুফটা কিন্তু হয়ে গেল। এই প্রুফটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেয়, ঠিক আছে। তো এই দিকটা যেমন আমি সাইন এ প্লাস বি প্রুফ করলাম, এই সাইডে কস এ প্লাস বি প্রুফ করছি, একই রকমভাবে এটা নিজেরা না দেখে ট্রাই করবে। কস এ প্লাস বি ওই একই রকম পিও কিউ ট্রায়াঙ্গেল থেকে যদি কস এ প্লাস বি বলি আমি, কস এ প্লাস বি, তার মানে হবে বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ, মানে ও কিউ বাই ওপি, ও কিউ বাই ওপি এই ট্রায়াঙ্গেলটা, ও কিউ পি একই রকম পি ও কিউ ট্রায়াঙ্গেলের, ও কিউ বাই ওপি। এবার ও কিউটাকে আমি ব্রেক করছি ও এস মাইনাস কিউএস, ও এস মাইনাস কিউএস বাই ওপি। সবগুলোকে আমি ও কিউটা কেন ব্রেক করলাম? ও কিউটা কোনো ট্রায়াঙ্গেলের সাইড নয়, শুধুমাত্র ও কিউ মানে এখানে আমরা যে আলাদা করছি ও কিউ,
এটাকে বলবো ও এস মাইনাস কিউ এস আর বাই ওপি। এবার এটাকে ব্রেক করলাম আবার, ও এস বাই ওপি মাইনাস কিউ এস বাই ওপি, মানে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা অন্য ট্রায়াঙ্গেলে চলে যাব। পি ও কিউ শুরু করেছি, দিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। ও এস মানে এটা কোন ট্রায়াঙ্গেলের সাইড? ও এস এন, এই ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে, বেস ভূমি। তাহলে ও এস আছে, ভূমি আছে, আর ও এনটা হচ্ছে ওই ত্রিভুজের ওই ট্রায়াঙ্গেলটা হাইপোটেনিয়াস। তাহলে ও এন দিয়ে ডিভাইড করে দিলাম, ইন্টু ও এন করলাম বাই ওপি যেমন ছিল। তাহলে এইটা আর এইটা একই, এটা কেটে গিয়ে এটাই থাকে, জাস্ট এটাকে এক্সপ্যান্ড করছি আমি, কারণ একটা ছোটো ইয়েকে অ্যাঙ্গেলকে এটাকে এক্সপ্যান্ড করলে এটা আসছে, জিনিসটাকে বড় করতে হবে, এক্সপ্যান্ড হচ্ছে। মাইনাস কিউএস, কিউএস কোনো ট্রায়াঙ্গেলের সাইড নয়, তাহলে কিউএসটাকে আমরা বলতে পারি, কিউএসটা কোনো ট্রায়াঙ্গেলের সাইড নয়, এটাকে আর এন বলতে পারি। আর এনটা কিন্তু একটা ট্রায়াঙ্গেলের সাইড, তাহলে এটাকে আর এন দিয়ে চেঞ্জ করে দিলাম, আর এন বাই ওপি। এবার আমি এখানে লিখে দিতে পারি, সিন্স, এটা পরে লিখছি, আগে কমপ্লিট করে দিই। আর এন হচ্ছে এই ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার, পি আর এন, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস পি এন, পি এন দিয়ে ডিভাইড ইন্টু পি এন বাই যেটা ছিল পি এন বাই ওপি, পাশে লিখে দিলাম সিন্স কিউএস ইকুয়াল টু আর এন। এবার শুধু আবার অ্যাঙ্গেলগুলো দিয়ে সাইন, মানে রেশিও দিয়ে সাইনের, সাইন কস এগুলো শুধু ক্যালকুলেট মানে বার করে বসিয়ে দেওয়া। ও এস বাই ও এন বেস বাই হাইপোটেনিয়াস, এটা হবে কস এ, কস এ। এবার ও এন বাই ওপি, এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা পি ও এন, এর বেস হচ্ছে ও এন বাই ওপি, বেস বাই হাইপোটেনিয়াস মানে কস বি, কস বি। ছবিটা দেখো, ও এন বাই ওপি কস বি, ও এস বাই ও এন কস এ, এই ট্রায়াঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, মাইনাস আর এন বাই পি এন, আর এন বাই পি এন পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে এই ট্রায়াঙ্গেলটার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, আর এন আছে পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিয়াস মানে সাইন এ, মাইনাস সাইন এ ইন্টু ইন্টু পি এন বাই ওপি, পি এন হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার পিএনও, এই ট্রায়াঙ্গেলের পিএন হচ্ছে পারপেন্ডিকুলার বাই ও পি, তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হচ্ছে সাইন বি এই অ্যাঙ্গেলটার, তাহলে সাইন বি প্রুভ হয়ে গেছে। তাহলে আমরা সাইন এ প্লাস বি আর কস এ প্লাস বি প্রুভ করলাম একই রকম ফিগার দিয়ে। নেক্সট দুটো ফর্মুলা প্রুভ করবো, আরও দুটো ফিগার, আর একটা ফিগার দিয়ে আরও দুটো ফর্মুলা প্রুভ হবে। এটা ভালো করে খেয়াল করে নাও এবং প্র্যাকটিস করবে। এই প্রুফটা কিন্তু বেঙ্গল বোর্ডে 11-এ আসে, ক্লাস 11-এর পরীক্ষাতে আসে। বাকিদের বলা হচ্ছে শিখে নাও প্রুফটা কীভাবে আসছে, ফর্মুলাটা খেয়াল রাখবে। এটা হচ্ছে এ বি পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, যদি অ্যাকিউট থেকে বড় কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে ওই অল সাইন ট্যান কস দিয়ে ব্রেক করে অ্যাকিউটে কনভার্ট করে দিয়ে ফর্মুলাটা করা যাবে। প্লাসের ফর্মুলাটা আমি করে দিলাম, এবার মাইনাসের ফর্মুলা সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, এটা ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমি এখানে একটা প্রুফ করে দেবো আর একটা প্রুফ নিজেরা করবে। কস এ মাইনাস বি ফর্মুলাটা লিখে দিচ্ছি, কস এ কস বি মাইনাস থাকলে এখানে প্লাস হবে, প্লাস সাইন এ সাইন বি। এখানে এই হচ্ছে ইনিশিয়াল লাইন, প্রাথমিক অক্ষ। প্রথমে এ অ্যাঙ্গেল ঘুরে ওয়াই গেল, ও এক্সটা এ অ্যান্টি ক্লক, দেন এটা ক্লক ওয়াইজ ঘুরে উল্টো দিকে ঘুরে চলে এলো বি অ্যাঙ্গেল দিয়ে জেড, জেড।
প্রথমে এ অ্যাঙ্গেল ঘুরলো, তারপর ক্লকওয়াইজ বি অ্যাঙ্গেল নেমে গেল, উল্টো দিকে চলে এলো, দিয়ে ফাইনাল অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট নেব পি, এই পয়েন্টটা পি থেকে এর উপর পারপেন্ডিকুলার ড্র করবো কিউ, আর এখানে এন একই রকমভাবে, দিয়ে এটাকে এক্সটেন্ড করে পারপেন্ডিকুলার টানবো, আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানবো, এটা এস এটা আর। পি থেকে এক্সটেন্ড করব, দিয়ে পারপেন্ডিকুলার ড্র করব, আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দেবো এস। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি এ হয় তাহলে এটা করসপন্ডিং অ্যাঙ্গেল এ, এটা যদি করসপন্ডিং, এটার সঙ্গে এইটা অনুরূপ কোণ বাংলায় বলে। এবার এটা যদি এ হয়, এটা 90 মাইনাস এ, এটা 90 ডিগ্রি, তাহলে এটাও হয়ে যাবে এ। প্রথমে অ্যাঙ্গেলগুলোকে ঠিক করে বেছে নিতে হবে যে কীভাবে নেমিংটা করব। ব্যাস, তারপরে আমাদের কাজ হবে এ মাইনাস বি, কোন অ্যাঙ্গেলটা এ বি নেমে যাবে, এইটা হচ্ছে এ মাইনাস বি, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে এ মাইনাস বি। তাহলে কোন ট্রায়াঙ্গেল থেকে পাবো আমরা, ও কিউ পি বা পি ও কিউ, একই রকমভাবে ট্রায়াঙ্গেল পি ও কিউ থেকেই পাবো আমরা, ফ্রম ট্রায়াঙ্গেল পি ও কিউ। তাহলে সাইন এ মাইনাস বি প্রুভ করে দিচ্ছি, কসটা নিজেরা করবে। সাইন এ মাইনাস বি কী হবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, এই ট্রায়াঙ্গেলটার পারপেন্ডিকুলার হচ্ছে পি কিউ, আর হাইপোটেনিয়াস হবে ওপি, পি কিউ বাই ওপি। এবার পি কিউটাকে আমরা অন্য মানে এটাকে এক্সপ্যান্ড করব, আমাদের কথা হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করতে হবে। ছোট অ্যাঙ্গেল দেওয়া আছে, এখানে এক্সপ্যান্ড করে আমরা এই বড় ফর্মুলাটা তৈরি করব। তাহলে পি কিউটাকে চেঞ্জ করব কিউ আর মাইনাস পি আর, তাহলে কিউ আর মাইনাস পি আর মাইনাস পি কিউ পি আর বাই ওপি। এবার কিউ আরটা কোনো ট্রায়াঙ্গেলের সাইড নয়, তাহলে কিউ আরটাকে আমরা এনএস দিয়ে চেঞ্জ করতে পারি, এসএন, এসএন মাইনাস পি আর বাই ওপি। এখানে লিখে দেবো সিন্স কিউ, এটা কিউ আর মাইনাস পি আর, তাহলে কিউ আর ইকুয়াল টু এসএন, ওই জন্য চেঞ্জ করে দিলাম। এবার এসএন বাই ওপি মাইনাস পি আর বাই ওপি। নেক্সট এসএন, এস এন হচ্ছে এই ও এস এন, এই ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার, তাহলে বাই হাইপোটেনিয়াস করবো, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে এসএন বাই করতে হবে আমাদের ও এন, ডিভাইড করলাম, ইন্টু করতে হবে ও এন বাই ওপি মাইনাস পি আর, পি আর হচ্ছে এন আর পি, এই ট্রায়াঙ্গেলটার পি আর হচ্ছে বেস, এইটা অ্যাঙ্গেল, এটা যদি অ্যাঙ্গেল হয় এটা বেস, তাহলে পি আর বাই হাইপোটেনিয়াস পিএন ইন্টু পিএন বাই ওপি। এবার শুধু রেশিওগুলো সেই সাইন কসে চেঞ্জ করে নেওয়া, এস এন বাই ও এন কী হবে, এস এন পারপেন্ডিকুলার বাই ও এন হাইপোটেনিয়াস, তার মানে এই অ্যাঙ্গেলটার অ্যাবাউটে করবো সাইন এ। এবার ও এন বাই ওপি, ও এন এই ট্রায়াঙ্গেলটার, এই অ্যাঙ্গেলটার অ্যাবাউটে করছি ও এন বাই ওপি, মানে বেস বাই হাইপোটেনিয়াস, এটা পারপেন্ডিকুলার, তাহলে ও এন বাই ওপি হবে কস বি মাইনাস পি আর বাই পিএন, পি আর এই ট্রায়াঙ্গেলটা মানে পিএন আর এর বেস বাই পিএন হাইপোটেনিয়াস মানে কস এ ইন্টু পিএন বাই ওপি, পিএন এই ট্রায়াঙ্গেলটা এন ও পি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ওপি, ওপিটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে এটা হবে সাইন বি। প্রুফটা হয়ে গেল। লাস্ট যে প্রুফটা আছে কস এ মাইনাস বি, মানে ও কিউ পি ট্রায়াঙ্গেলের কস মানে ও কিউ বাই ওপি দিয়ে আবার এক্সপ্যান্ড করতে হবে, প্র্যাকটিস করবে, এটা এসএনতে করেও দেওয়া আছে বা কিছু বই থাকবে। কম্পাউন্ড অ্যাঙ্গেলের এই চারটে ফর্মুলা আজকের ভিডিওতে করালাম, এরপরে ট্যান এ প্লাস বি, কট এ প্লাস বি, আরও কিছু জিনিস দেখাবো।
সাইন এ ট্যান এ প্লাস বি প্লাস সি, এই এ করার ফর্মুলা করিয়ে আমি কিছু অঙ্ক নেক্সট ক্লাসে করাবো। আজকে এইটুকু। হ্যালো স্টুডেন্টস, আমি আজ 11 ট্রিকোনোমেট্রির কম্পাউন্ড অ্যাঙ্গেল করাবো। লাস্ট ট্রিকোনোমেট্রি ক্লাস আমি যে করিয়েছিলাম অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, তার উপরে কিছু অঙ্ক করিয়েছিলাম, আরও কিছু অঙ্ক পরে করানো যাবে, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, এখান থেকে করাচ্ছিলাম। তো আজকে করব কম্পাউন্ড অ্যাঙ্গেল, বাংলায় বলা হয় যৌগিক কোণ। থিওরিটাকে আমি বোঝাবো। প্রথম কম্পাউন্ড অ্যাঙ্গেলের যে প্রুফ দুটো আছে, জিওমেট্রিক্যালি প্রুফ আছে। তো এটা বেঙ্গল বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরীক্ষায় আসে, সিবিএসসি বা আইএসসিতে প্রুফটা দেয় না, ফর্মুলাগুলো শুধু মুখস্থ করতে হয়। তো ভালো করে ভিডিওটা দেখো, যদি কোনো বুঝতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, কমেন্টস করো, ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুরু করছি কম্পাউন্ড অ্যাঙ্গেল। কম্পাউন্ড অ্যাঙ্গেলের দুটো ফর্মুলা, ফার্স্ট যে দুটো ফর্মুলা করাবো, এটা একটাই ফিগার দিয়ে ওই দুটো ফর্মুলা করা যাবে। যেমন সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা কিন্তু মুখস্থ করতে হবে, আমি প্রুফটা করে দেখাবো। আর কস এ প্লাস বি, এই দুটো একই ফিগার দিয়ে করা যাবে। কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ফর্মুলাটা ভালো করে দেখো এবং এটা মনে রাখতে হবে ফর্মুলাটা। এখানে একটা কন্ডিশন হচ্ছে এ বি আর পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ, দুটোই ধনাত্মক সূক্ষ্মকোণ, এটা হচ্ছে কন্ডিশন। তো এটা করার জন্য ফার্স্টে একটা প্রাথমিক অ্যাক্সিস মানে ইনিশিয়াল লাইন ও এক্স চিন্তা করব। ও এক্স একটা লাইন, ও হচ্ছে পোল। এই লাইনটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রথমে এ অ্যাঙ্গেল ঘুরলো, ঘুরে গেল ওয়াই, এক্সট্রা ওয়াই পয়েন্টে চলে গেল, অ্যাঙ্গেল হচ্ছে এ। তারপরে আবার বি অ্যাঙ্গেলে ঘুরলো অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হলো জেড। এই অ্যাক্সিসটাই অ্যান্টি ক্লকওয়াইজ, প্রথমে এ অ্যাঙ্গেল তারপরে বি অ্যাঙ্গেল ঘুরলো, তার ফাইনাল হলো ও জেড লাইনটা। তো একটা অপারেটিং পয়েন্ট পি আমরা কনসিডার করলাম ওর ওপরে। এবার কনস্ট্রাকশান, ও এক্স থেকে পি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, যেটাকে বললাম পি এন। না, এটা পি কিউ বলছি আমি, সুবিধা হবে বলতে। পি কিউ, এখান থেকে একটা ওয়াইয়ের ওপরে পি এন, আর এখান থেকে একটা পয়েন্ট ইয়ে করলাম পারপেন্ডিকুলার আর, আর এখান থেকে একটা নিলাম এস। সব পারপেন্ডিকুলার রেখেছি। এখান থেকে পি কিউ এর উপর পারপেন্ডিকুলার রাখলাম, আবার এন থেকে ও এক্সের উপরে আঁকলাম। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এলো, পুরো অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই কিন্তু এ প্লাস বি। এটা এ প্লাস বি, এটা এ এটা বি, দুটো মিলে হচ্ছে এ প্লাস বি। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল পি ও কিউ, এই ট্রায়াঙ্গেল থেকে পি ও কিউ যদি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, তাহলে সাইন এ প্লাস বি কী হবে? সাইন এ প্লাস বি, এটা আমি দেখেছি। সাইন এ প্লাস বি, সাইন পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এ প্লাস বি এর জন্য পারপেন্ডিকুলার হচ্ছে পি কিউ, পি কিউটা হচ্ছে পারপেন্ডিকুলার, পি কিউ বাই ওপি। এবার এখান থেকে পি কিউটাকে আমরা লিখতে পারি পি আর প্লাস আর কিউ, পি আর প্লাস আর কিউ বাই ওপি। পি কিউটাকে দুটো পার্ট করে দিলাম, পি আর প্লাস আর কিউ। এবার এটাকে ব্রেক করছি,
পি আর বাই ওপি প্লাস পি কিউ বাই ওপি। এবার পি আর বাই ওপি এটা আরেকবার লিখলাম, প্লাস এই পি আর প্লাস আর কিউ হবে, এটা আর কিউ। আচ্ছা, তাহলে আর কিউটাকে আমরা বলতে পারি এনএস, এটাকে এনএস দিয়ে রিপ্লেস করলাম, সিন্স যেহেতু পাশে লিখে দিচ্ছি আর কিউ ইকুয়াল টু এনএস, এনএস। তাহলে ফার্স্ট করলাম পি কিউটাকে পি আর প্লাস আর কিউ করলাম, দুটো পার্ট করে দিলাম, পি আর বাই ওপি, আর কিউ বাই ওপি। এবার আর কিউটাকে আমরা রিপ্লেস করলাম এনএস দিয়ে, যেহেতু একই মেজারমেন্টটা। এইবার এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমি পি আর বাই ওপি, এই পি আর হচ্ছে এই ট্রায়াঙ্গেলের একটা সাইড, পি আর এন এই ট্রায়াঙ্গেলটা সাইড পি আর, তাহলে এই ট্রায়াঙ্গেলে এটা যদি এ অ্যাঙ্গেল হয়, আমরা দেখতে পারি এটাও এ অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। এই অ্যাঙ্গেল এ হয় তাহলে এটা অল্টারনেট অ্যাঙ্গেল, আবার এই অ্যাঙ্গেলটা যদি এ হয় এই পুরোটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস এ, এটা 90, তাহলে এটাও এ হবে। তাহলে এই ট্রায়াঙ্গেলটা পি আর এন, এই ট্রায়াঙ্গেলে পি আরটা হচ্ছে এই অ্যাঙ্গেলের সঙ্গে রয়েছে একটা বেস, ভূমি, এটা লম্ব, আর এইটা হচ্ছে অতিভুজ মানে হাইপোটেনিয়াস। তাহলে আমার পি আর পেয়েছি বেস এই ট্রায়াঙ্গেলের, তাহলে পি আর এর সঙ্গে ডিভাইড করতে হবে কাকে, বেস বাই হাইপোটেনিয়াস অথবা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে অতিভুজ বা হাইপোটেনিয়াসে ডিভাইড করতে হবে। তাহলে পি আর যদি বেস হয় তাহলে পি এন দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এটা পি এন দিয়ে ডিভাইড করে দিলাম, ইন্টু করে দিলাম পি এন দিয়ে যেমন ডিভাইড করলাম, পি এন দিয়ে ইন্টু করলাম বাই ওপি। তাহলে এই জিনিসটাই এটা, প্লাস এনএস, এনএস হচ্ছে এনওএস, এই ট্রায়াঙ্গেলটার এনএস হচ্ছে পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা পারপেন্ডিকুলার। তাহলে এনএস বাই হাইপোটেনিয়াস হবে তখন ওএন, এই ট্রায়াঙ্গেলের ওএস এন, এই ট্রায়াঙ্গেলের এনএস হচ্ছে পারপেন্ডিকুলার, ওএন হচ্ছে হাইপোটেনিয়াস, বাই ওএন ডিভাইড করলাম ইন্টু ওএন বাই ওপি। তাহলে এইটা আর এটা একই থাকলো। এইবার পি আর বাই পিএন, পি আর বাই পিএন মানে হচ্ছে কস এ, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস, এটা হয়ে যাবে কস এ ইন্টু পিএন বাই পিএন, এই ট্রায়াঙ্গেলটার পারপেন্ডিকুলার, যদি এই ট্রায়াঙ্গেলটা নিই পিএন বাই ওপি, তাহলে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, এইটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে এই বি এর অ্যাবাউটে হচ্ছে এটা, তাহলে এটাকে বলবো সাইন বি। পিওএন এই ট্রায়াঙ্গেলটার এইটা হচ্ছে পারপেন্ডিকুলার পিএন, ওএন ওপি হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে পিএন বাই ওপি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, সাইন বি হয়ে গেল, সাইন বি প্লাস এনএস এই ট্রায়াঙ্গেলটা এনওএস, এনএস হচ্ছে পারপেন্ডিকুলার, ওএন হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে কি হচ্ছে সাইন এ। নেক্সট হচ্ছে ওএন এই ট্রায়াঙ্গেলটা আবার পিওএন, ওএন হচ্ছে বেস বাই ওপি হাইপোটেনিয়াস মানে কস বি। তাহলে এটাকে ঘুরিয়ে লিখে দিলে হবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখো উপরে প্রুফটা কিন্তু হয়ে গেল। এই প্রুফটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেয়, ঠিক আছে। তো এই দিকটা যেমন আমি সাইন এ প্লাস বি প্রুফ করলাম, এই সাইডে কস এ প্লাস বি প্রুফ করছি একই রকমভাবে। এটা নিজেরা না দেখে ট্রাই করবে। কস এ প্লাস বি ওই একই রকম পিও কিউ ট্রায়াঙ্গেল থেকে যদি কস এ প্লাস বি বলি আমি, কস এ প্লাস বি, তার মানে হবে বেস, বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ, মানে ও কিউ বাই ওপি, ও কিউ বাই ওপি এই ট্রায়াঙ্গেলটা, ও কিউ পি একই রকম পি ও কিউ ট্রায়াঙ্গেলের, ও কিউ বাই ওপি। এবার ও কিউটাকে আমি ব্রেক করছি ও এস মাইনাস কিউএস, ও এস মাইনাস কিউএস বাই ওপি, সবগুলোকে আমি
ও কিউটা কেন ব্রেক করলাম? ও কিউটা কোনো ট্রায়াঙ্গেলের সাইড নয়, শুধুমাত্র ও কিউ মানে এখানে আমরা যে আলাদা করছি ও কিউ, এটাকে বলবো ও এস মাইনাস কিউ এস আর বাই ওপি। এবার এটাকে ব্রেক করলাম আবার ও এস বাই ওপি মাইনাস কিউ এস বাই ওপি, মানে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা অন্য ট্রায়াঙ্গেলে চলে যাব। পি ও কিউ শুরু করেছি, দিয়ে এটাকে চেঞ্জ করতে হবে ও এস, মানে এটা কোন ট্রায়াঙ্গেলের সাইড? ও এস এন, এই ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে, বেস ভূমি। তাহলে ও এস আছে, ভূমি আছে, আর ও এনটা হচ্ছে ওই ত্রিভুজের ওই ট্রায়াঙ্গেলটা হাইপোটেনিয়াস, তাহলে ও এন দিয়ে ডিভাইড করে দিলাম, ইন্টু ও এন করলাম বাই ওপি যেমন ছিল। তাহলে এইটা আর এইটা একই, এটা কেটে গিয়ে এটাই থাকে, জাস্ট এটাকে এক্সপ্যান্ড করছি আমি, কারণ একটা ছোটো ইয়েকে অ্যাঙ্গেলকে এটাকে এক্সপ্যান্ড করলে এটা আসছে, জিনিসটাকে বড় করতে হবে, এক্সপ্যান্ড হচ্ছে। মাইনাস কিউএস, কিউএস কোনো ট্রায়াঙ্গেলের সাইড নয়, তাহলে কিউএসটাকে আমরা বলতে পারি, কিউএসটা কোনো ট্রায়াঙ্গেলের সাইড নয়, এটাকে আর এন বলতে পারি। আর এনটা কিন্তু একটা ট্রায়াঙ্গেলের সাইড, তাহলে এটাকে আর এন দিয়ে চেঞ্জ করে দিলাম, আর এন বাই ওপি। এবার আমি এখানে লিখে দিতে পারি, সিন্স, এটা পরে লিখছি, আগে কমপ্লিট করে দিই। আর এন হচ্ছে এই ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার, পি আর এন, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস পি এন, পি এন দিয়ে ডিভাইড ইন্টু পি এন বাই যেটা ছিল পি এন বাই ওপি, পাশে লিখে দিলাম সিন্স কিউ এস ইকুয়াল টু আর এন। এবার শুধু আবার অ্যাঙ্গেলগুলো দিয়ে সাইন, মানে রেশিও দিয়ে সাইনের, সাইন কস এগুলো শুধু ক্যালকুলেট মানে বার করে বসিয়ে দেওয়া। ও এস বাই ও এন, বেস বাই হাইপোটেনিয়াস, এটা হবে কস এ, কস এ। এবার ও এন বাই ওপি, এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা পি ও এন, এর বেস হচ্ছে ও এন বাই ওপি, বেস বাই হাইপোটেনিয়াস, মানে কস বি, কস বি। ছবিটা দেখো, ও এন বাই ওপি কস বি, ও এস বাই ও এন কস এ, এই ট্রায়াঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, মাইনাস আর এন বাই পি এন, আর এন বাই পি এন পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে এই ট্রায়াঙ্গেলটার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, আর এন আছে পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিয়াস, মানে সাইন এ, মাইনাস সাইন এ ইন্টু ইন্টু পি এন বাই ওপি, পি এন হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার পি এন ও, এই ট্রায়াঙ্গেলের পি এন হচ্ছে পারপেন্ডিকুলার বাই ও পি, তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হচ্ছে সাইন বি এই অ্যাঙ্গেলটার, তাহলে সাইন বি প্রুভ হয়ে গেছে। তাহলে আমরা সাইন এ প্লাস বি আর কস এ প্লাস বি প্রুভ করলাম একই রকম ফিগার দিয়ে। নেক্সট দুটো ফর্মুলা প্রুভ করবো, আরও দুটো ফিগার, আর একটা ফিগার দিয়ে আরও দুটো ফর্মুলা প্রুভ হবে। এটা ভালো করে খেয়াল করে নাও এবং প্র্যাকটিস করবে। এই প্রুফটা কিন্তু বেঙ্গল বোর্ডে 11-এ আসে, ক্লাস 11-এর পরীক্ষাতে আসে। বাকিদের বলা হচ্ছে শিখে নাও প্রুফটা কীভাবে আসছে, ফর্মুলাটা খেয়াল রাখবে। এটা হচ্ছে এ বি পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, যদি অ্যাকিউট থেকে বড় কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে ওই অল সাইন ট্যান কস দিয়ে ব্রেক করে অ্যাকিউটে কনভার্ট করে দিয়ে ফর্মুলাটা করা যাবে। নেক্সট হচ্ছে সাইন এ মাইনাস বি আর কস এ মাইনাস বি। প্লাসের ফর্মুলাটা আমি করে দিলাম, এবার মাইনাসের ফর্মুলা সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, এটা ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমি এখানে একটা প্রুফ করে দেবো আর একটা প্রুফ নিজেরা করবে।
কস এ মাইনাস বি, ফর্মুলাটা লিখে দিচ্ছি, কস এ কস বি মাইনাস থাকলে এখানে প্লাস হবে, প্লাস সাইন এ সাইন বি। এখানে এই হচ্ছে ইনিশিয়াল লাইন, প্রাথমিক অক্ষ। প্রথমে এ অ্যাঙ্গেল ঘুরে ওয়াই গেল, ও এক্সট্রা এ অ্যান্টি ক্লক, দেন এটা ক্লক ওয়াইজ ঘুরে উল্টো দিকে ঘুরে চলে এলো বি অ্যাঙ্গেল দিয়ে জেড, জেড। প্রথমে এ অ্যাঙ্গেল ঘুরলো, তারপর ক্লক ওয়াইজ বি অ্যাঙ্গেল নেমে গেল, উল্টো দিকে চলে এলো, দিয়ে ফাইনাল অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট নেব পি, এই পয়েন্টটা পি থেকে এর উপর পারপেন্ডিকুলার ড্র করবো কিউ, আর এখানে এন একই রকমভাবে, দিয়ে এটাকে এক্সটেন্ড করে পারপেন্ডিকুলার টানবো, আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানবো, এটা এস এটা আর। পি থেকে এক্সটেন্ড করব, দিয়ে পারপেন্ডিকুলার ড্র করব, আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দেবো এস। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি এ হয় তাহলে এটা করসপন্ডিং অ্যাঙ্গেল এ, এটা যদি করসপন্ডিং, এটার সঙ্গে এইটা অনুরূপ কোণ বাংলায় বলে। এবার এটা যদি এ হয়, এটা 90 মাইনাস এ, এটা 90 ডিগ্রি, তাহলে এটাও হয়ে যাবে এ। প্রথমে অ্যাঙ্গেলগুলোকে ঠিক করে বেছে নিতে হবে যে কীভাবে নেমিংটা করব, ব্যাস। তারপরে আমাদের কাজ হবে এ মাইনাস বি, কোন অ্যাঙ্গেলটা এ বি নেমে যাবে, এইটা হচ্ছে এ মাইনাস বি, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে এ মাইনাস বি। তাহলে কোন ট্রায়াঙ্গেল থেকে পাবো আমরা, ও কিউ পি বা পি ও কিউ, একই রকমভাবে ট্রায়াঙ্গেল পি ও কিউ থেকেই পাবো আমরা, ফ্রম ট্রায়াঙ্গেল পি ও কিউ। তাহলে সাইন এ মাইনাস বি প্রুভ করে দিচ্ছি, কসটা নিজেরা করবে। সাইন এ মাইনাস বি কী হবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, এই ট্রায়াঙ্গেলটার পারপেন্ডিকুলার হচ্ছে পি কিউ, আর হাইপোটেনিয়াস হবে ওপি, পি কিউ বাই ওপি। এবার পি কিউটাকে আমরা অন্য মানে এটাকে এক্সপ্যান্ড করব, আমাদের কথা হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করতে হবে। ছোট অ্যাঙ্গেল দেওয়া আছে, এখানে এক্সপ্যান্ড করে আমরা এই বড় ফর্মুলাটা তৈরি করব। তাহলে পি কিউটাকে চেঞ্জ করব কিউ আর মাইনাস পি আর, তাহলে কিউ আর মাইনাস পি আর মাইনাস পি কিউ পি আর বাই ওপি। এবার কিউ আরটা কোনো ট্রায়াঙ্গেলের সাইড নয়, তাহলে কিউ আরটাকে আমরা এনএস দিয়ে চেঞ্জ করতে পারি, এসএন, এসএন মাইনাস পি আর বাই ওপি। এখানে লিখে দেবো সিন্স কিউ, এটা কিউ আর মাইনাস পি আর, তাহলে কিউ আর ইকুয়াল টু এসএন, ওই জন্য চেঞ্জ করে দিলাম। এবার এসএন বাই ওপি মাইনাস পি আর বাই ওপি। নেক্সট এসএন, এস এন হচ্ছে এই ও এস এন, এই ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার, তাহলে বাই হাইপোটেনিয়াস করব, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে এসএন বাই করতে হবে আমাদের ও এন, ডিভাইড করলাম, ইন্টু করতে হবে ও এন বাই ওপি মাইনাস পি আর, পি আর হচ্ছে এন আর পি, এই ট্রায়াঙ্গেলটার পি আর হচ্ছে বেস, এটা অ্যাঙ্গেল, এটা যদি অ্যাঙ্গেল হয় এটা বেস, তাহলে পি আর বাই হাইপোটেনিয়াস পিএন ইন্টু পিএন বাই ওপি। এবার শুধু রেশিওগুলো সেই সাইন কসে চেঞ্জ করে নেওয়া, এস এন বাই ও এন কী হবে, এস এন পারপেন্ডিকুলার বাই ও এন হাইপোটেনিয়াস, তার মানে এই অ্যাঙ্গেলটার অ্যাবাউটে করব সাইন এ। এবার ও এন বাই ওপি, ও এন এই ট্রায়াঙ্গেলটার, এই অ্যাঙ্গেলটার অ্যাবাউটে করছি ও এন বাই ওপি, মানে বেস বাই হাইপোটেনিয়াস, এটা পারপেন্ডিকুলার, তাহলে ও এন বাই ওপি হবে কস বি মাইনাস পি আর বাই পিএন, পি আর এই ট্রায়াঙ্গেলটা মানে পিএন আর এর বেস বাই পিএন হাইপোটেনিয়াস মানে কস এ ইন্টু পিএন বাই ওপি, পিএন এই ট্রায়াঙ্গেলটা এন ও পি পারপেন্ডিকুলার বাই
হাইপোটেনিয়াস, ওপি, ওপিটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে এটা হবে সাইন বি। প্রুফটা হয়ে গেল। লাস্ট যে প্রুফটা আছে কস এ মাইনাস বি, মানে ও কিউ পি ট্রায়াঙ্গেলের কস মানে ও কিউ বাই ওপি দিয়ে আবার এক্সপ্যান্ড করতে হবে। প্র্যাকটিস করবে, এটা এসএনএতে করেও দেওয়া আছে বা কিছু বই থাকবে। কম্পাউন্ড অ্যাঙ্গেলের এই 4টে ফর্মুলা আজকের ভিডিওতে করালাম। এরপরে ট্যান এ প্লাস বি, কট এ প্লাস বি, আরও কিছু জিনিস দেখাবো। সাইন এ, ট্যান এ প্লাস বি প্লাস সি, এই 3 একরের ফর্মুলা করিয়ে আমি কিছু অঙ্ক নেক্সট ক্লাসে করাবো। আজকে এইটুকু।